বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই আল্লাহ কারো প্রাপ্য হক বিন্দু বিসর্গও রাখেন না। আর যদি তা সৎকর্ম হয় তবে তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে বিপুল সওয়াব দান করেন। আর তখন কি অবস্থা দাঁড়াবে যখন আমি ডেকে আনব প্রতিটি উম্মতের মধ্য থেকে অবস্থা বর্ণনাকারী এবং আপনাকে ডাকবো তাদের উপর অবস্থা বর্ণনাকারী রূপে। সেদিন কামনা করবে সেই সমস্ত লোক যারা কাফের হয়েছিল এবং রসুলের নাফরমানি করেছিল যেন জমিনের সাথে মিশে যায়, কিন্তু গোপন করতে পারবে না আল্লাহর নিকট কোনো বিষয়। হে ইমানদারগণ, তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন নামাজের ধারে কাছেও যেও না, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছো। আর ফরজ গোসলের অবস্থায়ও যতক্ষণ না গোসল করে না, কিন্তু মুসাফির অবস্থার কথা স্বতন্ত্র। আর যদি তোমরা অসুস্থ হয়ে থাকো কিংবা সফরে থাকো, অথবা তোমাদের মধ্য থেকে কেউ যদি প্রস্রাব পায়খানা থেকে এসে থাকে কিংবা নারী গমন করে থাকে, কিন্তু পরে যদি পানির প্রাপ্ত সম্ভাবনা না হয়, তবে পাক পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নাও, তাতে মুখমণ্ডল ও হাতকে ঘষে নাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। তুমি কি ওদের দেখনি যারা কিতাবের কিছু অংশ প্রাপ্ত হয়েছে অথচ তারা কত ভ্রষ্টতা খরিদ করে এবং কামনা করে যাতে তোমরাও আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হয়ে যাও। অথচ আল্লাহ তোমাদের শত্রুদেরকে যথার্থই জানেন। আর অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহই যথেষ্ট। কোন কোন ইহুদি তার লক্ষ্য থেকে কথার মন ঘুরিয়ে নেয় এবং বলে, আমরা শুনেছি কিন্তু অমান্য করেছি। তারা আরো বলে, শোনো, না শোনার মতো, মুখ বাঁকিয়ে দিনের প্রতি তাচ্ছিল্য প্রদর্শনের উদ্দেশ্যে বলে, রায়না আমাদের রাখাল। অথচ তিনি অথচ যদি তারা বলতো যে আমরা শুনেছি ও মান্য করেছি, এবং যদি বলতো শোনো এবং আমাদের প্রতি লক্ষ্য রাখো, তবে তাই ছিল তাদের জন্য উত্তম, আর সেটাই ছিল যথার্থ ও সঠিক। কিন্তু আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন তাদের কুফরের দরুন, অতএব তারা ঈমান আনছে না, কিন্তু অতি অল্প সংখ্যক। হে আসমানি গ্রন্থের অধিকারী বৃন্দ, যা কিছু আমি অবতীর্ণ করেছি তার উপর বিশ্বাস স্থাপন করো, যা সেই গ্রন্থের সত্যায়ন করে, এবং যা তোমাদের নিকট রয়েছে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করো। এমন হওয়ার আগেই যে আমি মুছে দেব অনেক চেহারাকে এবং অতঃপর সেগুলোকে ঘুরিয়ে দেব পাশ্চাত্যের দিকে, কিংবা অভিসম্পাত করব তাদের প্রতি যেমন করে অভিসম্পাত করেছে আসহাবে সাবতের উপর। আর আল্লাহর নিদর্শনেই আল্লাহর নির্দেশ অবশ্যই কার্যকর হবে। নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে লোক তার সাথে শরিক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন। আর যে লোক অংশীদার সাব্যস্ত করলো আল্লাহর সাথে, সে যেন অপবাদ আরোপ করল। তুমি কি তাদের দেখনি যারা নিজেদেরকে পবিত্র বলে থাকে, অথচ পবিত্র করেন আল্লাহ যাকে ইচ্ছা তাকেই। বস্তুত তাদের উপর সুতা পরিমাণ অন্যায় হবে না। লক্ষ্য করো কেমন করে তারা আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে, অথচ এই প্রকাশ্য পাপই যথেষ্ট। তুমি কি তাদেরকে দেখনি যারা কিতাবের কিছু অংশ প্রাপ্ত হয়েছে, যারা মান্য করে এবং প্রতিমা ও শয়তানকে, এবং কাফেরদেরকে বলে যে এরা মুসলমানদের তুলনায় অধিকতর সরল সঠিক পথে রয়েছে। এরা হলো সে সমস্ত লোক যাদের উপর লানত করেছে আল্লাহ তাআলা স্বয়ং। বস্তুত আল্লাহ যার উপর লানত করেন তুমি তার কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। তাদের কাছে কি রাজ্যের কোনো অংশ আছে? তাহলে সে তাহলে যে এরা কাউকেই একটি তিল পরিমাণও দেবে না। নাকি যা কিছু আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহে দান করেছেন সে বিষয়ের জন্য মানুষকে হিংসা করে? অবশ্যই আমি ইব্রাহিমের বংশধরকে কিতাব ও হেকমত দান করেছিলাম, আর তাদেরকে দান করেছিলাম বিশাল রাজ্য। অতঃপর তাদের কেউ মান্য করেছে, আবার কেউ তার কাছ থেকে দূরে সরে রয়েছে। বস্তুত দোজখের শিখাই আগুনের যথেষ্ট। বস্তুত তাদের জন্য দোজখের শিখাই তো আগুনই যথেষ্ট। এতে সন্দেহ নেই যে আমার নিদর্শন সমূহের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে, আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জলে পুড়ে যাবে, তখন আবার আমি তা পালটে
পাল্টে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আযাব আস্বাদন করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, হিকমতের অধিকারী। আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, অবশ্য আমি প্রবিষ্ট করাবো তাদেরকে জান্নাতে, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ। সেখানে তারা থাকবে অনন্তকাল। সেখানে তাদের জন্য থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন স্ত্রীগণ। তাদেরকে আমি প্রবিষ্ট করব ঘন ছায়ানীড়ে। নিশ্চয়ই আল্লাহ তোমাদিগকে নির্দেশ দেন যে, তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও। আর যখন তোমরা মানুষের কোনো বিচার মীমাংসা করতে আরম্ভ করো, তখন মীমাংসা করো ন্যায় ভিত্তিক। আল্লাহ তোমাদিগকে সদুপদেশ দান করেন। নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী, দর্শনকারী। হে ঈমানদারগণ, আল্লাহর নির্দেশ মান্য করো রসুলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের। তারপর যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড়ো, তাহলে তা আল্লাহ ও তার রাসূলের প্রতি প্রত্যর্পণ করো, যদি তোমরা আল্লাহ ও কিয়ামতের দিবসের উপর বিশ্বাসী হয়ে থাকো। আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম। আপনি কি তাদেরকে দেখেননি, যারা দাবি করে যে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে আমরা সেই বিষয়ের উপর ঈমান এনেছি, এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তারা বিরোধী বিষয়কে শয়তানের দিকে নিয়ে যেতে চায়, অথচ তাদের প্রতি নির্দেশ হয়েছে যাতে তারা এক ওকে মান্য না করে। পক্ষান্তরে শয়তান তাদেরকে প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায়।